আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবক বন্ধুরা, আপনাদের মাঝে একটি ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাটি আমি আজকে ভাঙাতে এসেছি। ভুল ধারণাটি হচ্ছে, আপনাদের অনেকেরই মাঝে একটি ধারণা রয়েছে যে রমজান মাস, রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না, রমজানের রাতে স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না। সেই জন্য আমরা কী করি? সেই জন্য অনেক যুবক ভাইরা আমার কী করে, নিজের স্ত্রীরাকে তাদের মায়ের বাড়িতে, তাদের আপন মায়ের বাড়িতে রেখে চলে আসে। এই জন্য যে এখানে যদি থাকে তাদের সঙ্গে রাত্রে সহবাস হয়ে যেতে পারে। সেই জন্য সতর্ক থাকার জন্য কি করে, সতর্ক থাকার জন্য আমরা আমাদের স্ত্রীরাকে তাদের বাড়িতে রেখে চলে আসি, যে এই সহবাস থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নম্বর 187, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রীর সম্পর্ক হালাল করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে রোজার রাতে তোমাদের স্ত্রীদেরকে সম্পর্ক তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর আমরা আজকে ধারণা করে নিয়েছি যে রমজানের রাতে যদি স্ত্রী সহবাস করে, এইটা আমাদের জন্য ঠিক হবে না। প্রিয় ভাই আমার, রমজানের দিনে অর্থাৎ সিয়াম অবস্থায় আপনার জন্য স্ত্রী সহবাস করা হারাম, কিন্তু আপনি রাত্রে আপনার জন্য অফার দিয়েছেন আল্লাহ তাআলা, রাত্রে আপনি আপনার স্ত্রীকে আপনি যেভাবে ইচ্ছা সহবাস করতে পারেন, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। তারপরে একটা হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা উভয়ে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সহবাসের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সহবাসের পর জুনুবী অবস্থায় ফজর করতেন, অর্থাৎ নাপাক অবস্থায় ফজর করতেন, তারপর গোসল করতেন এবং শাওম পালন করতেন। তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ফজর হয়ে যেতেন, তখন তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। তো অবশ্যই এটা আমরা মাথায় রাখবো। আমরাও আমাদের জন্য আল্লাহ তাআলা অফার দিয়েছেন, আমাদের জন্য স্ত্রীর সহবাস করা হালাল রমজানের রাতে। সিয়াম অবস্থায় শুধুমাত্র স্ত্রীর সহবাস করা হালাল, বাকি আপনি রাত্রে আপনার জন্য পুরো ছাড় রয়েছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, রাত্রে সহবাস করার পরে আপনাকে ফজরের আগে আগে আপনাকে গোসল করতে হবে এবং গোসলে আপনাকে সিয়াম পালন করতে হবে। এটাই আমি আপনাদের, এটাই ছিল আমার আজকের মূল আলোচনা। এটাই আমার আপনাদের ভুল ধারণা ভাঙাতে চেষ্টা। এই ভুল ধারণা থেকে আপনারা বেঁচে থাকবেন এবং আপনাদের জন্য